আমার ইউটিউবে সকল প্রিয় দাদা মায়েদের আর বন্ধুবান্ধব এবং ছোটো ভাই বোনদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আজকে আমি বের হয়েছি, দোলগোবিন্দ যাব। আমাদের নর্থ গুয়াহাটিতে দোলগোবিন্দ মন্দির মানে ওখানে কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, ছোটোবেলার কৃষ্ণ, তো গোপালও বলে। তো প্রথমে আমি আমার বাড়ি থেকে টোটো নিলাম, টোটো থেকে বাসে করে ব্রহ্মপুত্র নদীর ওই পারে ফেরি দিয়ে গেলাম। ফেরি দিয়ে গেলে ফেরিতে 5 টাকা লাগে। তো ওই পারে পৌঁছে পরে মন্দিরে পৌঁছলাম। তো দেখেন বাকিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যে যাবো দোলগোবিন্দ ফেরিতে উঠেছি, ওই পারে ফেরির টিকিট 5 টাকা। আমি আমার ঘর থেকে টোটো করে চারালি আসলাম, চারালি থেকে পানবাজার নামলাম, আরেকটা বাস ধরে এখন ওই পানবাজারের এখান থেকে ফেরিঘাট আছে, ফেরিঘাট থেকে বা ফেরিতে দোলগোবিন্দ যাব। পাশে শিবের মন্দির হয়, তো এটা এখানে কামাখ্যা দেবী মন্দিরের পাশে এখানে শিব মন্দির। রোপেও আসা যায়, উমানন্দ জাহাজেও আসা যায়, ফেরিতেও আসা যায়। উমানন্দের পাশে দিয়ে যাচ্ছে। চারদিকে জল, মাঝখানে পাহাড়ের ভিতরে উমানন্দ মহাদেবের মন্দির। রোপ যাচ্ছে, এটা ওই পারে দোলগোবিন্দ যায় আর এদিকে উমানন্দটাও থামে। ওই দিক থেকে আরেকটা আসছে উমানন্দ পাশে রোপে। আমি তো তোমার হরিদ্বারে উঠেছি, ভিয়েতনামে গিয়ে উঠেছি রোপে, কাশ্মীরে উঠেছি, আর দানং, ভিয়েতনামের দানং, আর দার্জিলিং উঠেছি। কিন্তু এখানে এই যে আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে রোপ। দোলগোবিন্দ এসেছি। শ্রীকৃষ্ণ দর্শন হলো। কত ভক্তের ভিড়, আজকে বুধবার, যদিও নানান জায়গার থেকে ভক্তরা এসেছে। এই সাইডটা ভোগ, সব পায়েস, অন্ন আর বুট মুগ ফল দেয়, সব ভক্তরা নিয়ে আসে। দেখো তোমরা, এটা হলো গুয়াহাটির, উত্তর গুয়াহাটিতে দোলগোবিন্দ মন্দির। খুব জাঁকজমক মন্দির, ভক্ত আসতেই থাকে। ভক্তরা অন্ন আর দুধ বা চিনি, ডাল মতো সব দিয়ে থাকে। এখানে সেই প্রসাদ ভোগগুলো হয়। তো আমি এখানে এসে কিনে দিয়েছি। কত ভক্তের ভিড়, সব প্রদীপ জ্বালিয়ে গেছে ভক্তরা, আমিও জ্বালিয়ে গেছি। ভবভূষ
শ্রী দোল গোবিন্দ মন্দির।